তওবাকারীকে আল্লাহ মাফ করবো নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ঈমানদাররা তওবা করো, একমাত্র আল্লাহ তাআলার কাছে তওবা করো। বলে কেমন তওবা করব? তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। পয়গম্বর জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই বান্দা তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেমনি ভাবে গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ বানাইয়া দুনিয়ার জমিনে বিচরণ করতে দেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা করো। কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা, যেই তওবার ফরার কোনো তওবা নাই, খাঁটি দিলে তওবা করতে হবে। কি দিলে? দিল আছে সবার সাথে, তওবা করতে রাজি আছি। তাহলে পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, তওবাকারী এমন হয়ে যায় যেই ব্যক্তির মনে হয় কোনো গুনাহে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করার দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করুক, আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর দৈনিক 100 বার তওবা করতেন। কয়বার বলেন তো দেখি? পয়গম্বর কি দৈনিক গুনাহ করতেন? গুনাহ ছিল? গুনাহ আছে? গুনাহ করে তওবা করতেন। শুধু পয়গম্বর নয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর এমন রাজি আর খুশি হয়ে গেলেন, পয়গম্বর বলেন সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর কতবার তওবা করতেন? কথা কয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর মুসলমান ঈমানদার তওবা করো। কেমন তওবা করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাওবাতান নাসুহা, বান্দা এমন তওবা করবা যেই তওবা করার কারণে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয় তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার পয়গম্বর জানায়া দেয় তাওবাতান নাসুহা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে 1 নাম্বার পুরস্কার দিব, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার যেটা দিবেন, পুরস্কার দেওয়ার কারণে আল্লাহ তাআলা কয় যেই বান্দা তওবা করবে, তওবা করার কারণে ওই বান্দা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আত্তাইবু হাবিবুল্লাহ, পয়গম্বর জানায়া দেয় আত্তাইবু হাবিবুল্লাহ 1 নাম্বার পুরস্কার। এর মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার যে পুরস্কার দান করবেন তওবাকারীকে, পয়গম্বর কয় আত্তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দা তওবা করবে ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার
2 নাম্বার হলো আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। শুধু এমন মাফ করব তা নয়, বান্দার জীবনের গুনাহ মাফ হওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে মাসুম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেয় 3 নাম্বার গুণ হলো আমার আল্লাহ তাআলা বান্দাকে যেই গুণটা আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিবেন, পয়গম্বর জানায়া দেয় ওই গুণটা হলো ওই বান্দা তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, এর শয়তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি আমার বান্দাকে কখনো ধোঁকা দিতে পারবা না। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও যুবক তওবা করো, তাওবাতান নাসুহা, তওবাটা খাঁটি দিলে করো, তাহলে আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তাআলা 4 নাম্বার যে পুরস্কার দান করব। 4 নাম্বার পুরস্কার হলো বান্দা মৃত্যুর সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তোমাকে মৃত্যুবরণ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে মুতমা কলবওয়ালারাম, হে প্রশান্ত হৃদয়ওয়ালারা ভালো করে শুনে নাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে আল্লাহ তোমার উপর রাজি আর তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট আর আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এরে মুসলমান, আল্লাহর কাছে তওবা করা ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া বলেন তো দেখি আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেনি? দুনিয়ার নেতাও সন্তুষ্ট হয় না, নেতার গোলামি না করলে আল্লাহও সন্তুষ্ট হবে না, আল্লাহর গোলামি না করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত করার জন্য বানাইছি, আমার গোলামের জন্য বানাইছি। তোমাকে যে 4 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব, আমি আল্লাহ জানায়া দিলাম তোমার মৃত্যুটা কত সুন্দর করে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করাবো। ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো। বলে কেমন করে ফিরে আসবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে মুসলমান ইমানদার, এ যুবক, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনিয়া নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তওবা করে ফিরে আসো। যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ এক একটা করে 4টা গুণ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তওবা করে ফিরে আসার জন্য 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার, ও বান্দা তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিবেন।
তবে তওবা করে আবার গুনাহ করা যাবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেয় 60টা সঙ্গ ছেড়ে দিতে হবে। গুনাহ করে মাফ চাওয়ার পর দ্বিতীয়বার আর গুনাহ করা যাবে না, ঠিক কিনা? 2 নাম্বার, গুনার জন্য তওবা করেছো, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাও, আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। 3 নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ করতে পারবো না, পারবে না, গুনাহ ভবিষ্যতে করব না, ওই ওয়াদা করতে হবে। 4 নাম্বার হলো এর মুসলমান খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করতে হবে, ঠিক কিনা? বলে খারাপ বন্ধু আবার কি? মোবাইলে তো খারাপ বন্ধু, ঠিক কিনা? তা কয় না, খারাপ বন্ধু লাগে না, মোবাইলে যথেষ্ট, ঠিক না ভাই? ঠিক। এর মুসলমান 1 নাম্বার গুনাহ করেছো, তওবা করার পর গুনাহ করা যাবে না, তওবা করবা। 2 নাম্বার হলো অনুতপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কও, দয়ার মালিক গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কি করবে না? কথা কয় না। মা বাবা মাফ করেনি, ওস্তাদে মাফ করেনি, মেম্বারে মাফ করেনি, চেয়ারম্যানে মাফ করেনি, মা বাবা মাফ করে দেয়, মেম্বার চেয়ারম্যান মাফ করে দেয়, এমপি মন্ত্রী মাফ করে দেয়, ওস্তাদে মাফ করে দেয়। কারণ হলো মা বাবার কাছে সন্তান যখন ক্ষমা চায়, মা মাফ করে দেয়। পয়গম্বর জানায়া দেয়, মা যদিও মাফ করে দিতে পারে, উম্মতকে মা তার সন্তানকে যদি মা বাবা মাফ করে দিতে পারে, তার অনুসারীকে যদি মেম্বার মাফ করে দিতে পারে, আমার আল্লাহ তো আরো বেশি মাফ করতে পারে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ হলাম রহিম। আমার মতো রহমান আর রহিম আর কেউ নাই, আমার মতো দয়াবান কেউ নাই, আমার মতো গফফার আর সত্তার কেউ নাই। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার 100 রহমত আমি আল্লাহ ভাগ করে উম্মত, শুধু উম্মত নাই, সমস্ত মাখলুকাতের ভিতরে একটা ফন্ড ভাগ করে দিয়েছি। একটা পয়েন্ট বন্টন করে দিয়ে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের ভিতরে মায়া আর দয়া বাড়িয়ে দিয়েছি। এরে মুসলমান ইমানদার, একটা মাত্র পয়েন্ট সমস্ত মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ দান করেছেন। 99টা পয়েন্ট আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তারপরে যদি মা বাবা মাফ করতে পারে, বন্ধু বান্ধব যদি আমাকে মাফ করে দিতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহ কেন মাফ করতে পারবে না, ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানু আমালা, উত্তম আমল করার জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমার আল্লাহ আমাকে মওত দান করেছেন। বলেন তো দেখি, হায়াত আর মওত কোনটা আগে? বলেন না দেখি, হায়াত আগে না মওত আগে? হায়াত আগে নাকি মওত আগে? এরে মুসলমান, হায়াত আগে নয়, মওত আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবে, কিন্তু তার আগে কি কি প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহ নির্ধারণ করে তারপরে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে।
এরে মুসলমান, আজকের মাহফিলের দিকে যদি তাকাই, বক্তা আগে এসেছে নাকি মাহফিলের সামানা আগে এসেছে? কথা কয় না। প্যান্ডেল আগে এসেছে নাকি বক্তা আগে এসেছেন? প্যান্ডেল আর লাইটিং মাইকিং সব কিছু প্রস্তুত করার পর বক্তা তারপরে বয়ান করতেছে। আমার আল্লাহ কয়, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি প্রেরণ করব, তোমার যা যা দরকার আমি আল্লাহ সব কিছু আগে নির্ধারণ করে রেখেছি। এরে মুসলমান, 50, 60, 70, 80, 90 বছর হায়াত দিয়েছেন আমার আল্লাহ তাআলা কয়, তোমার এই হায়াতের ভিতরে আমার আল্লাহ তোমাকে যে সময় দান করেছেন সমস্ত সময়গুলো একমাত্র আল্লাহর কাজে ব্যয় করার জন্য। আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমার আল্লাহ আয়াতের ভিতরে কয়, আমি আল্লাহ আগে মউত দিয়েছি, ওয়াল হায়াতা, তারপরে হায়াত দিয়েছি। আমার আল্লাহ তাআলা কয়, আহসানু আমালা, বান্দা মউত আর হায়াতের ভিতরে উত্তম আমল করো, উত্তম আমল করো। পয়গম্বর জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কয়, তোমরা বেশি আমল করার দরকার নাই, অল্প আমল করো, তবে ভালো আমল হইতে হবে। ঠিক কিনা? বেশি আমল দরকার নাই। বলে কেন? বেশি আমল করতে করতে আমলের ভিতরে 2 নম্বরে ঢুকে যায়। ঠিক কিনা? আমলের ভিতরে ভেজাল ঢুকে যায়, সুদ ঢুকে যায় আর ঘুষ ঢুকে যায়। এই জন্য বলে বেশি আমল দরকার নাই, লৌকিকতার দরকার নাই। তবে যদি আপনার এই বেশি আমলের ভিতরে কোনো রিয়া আর অহংকার না থাকে, তবে বেশি আমলও বাদ দেওয়া যাবে। কথা কয় না। বলবেন আবার কালকে হুজুর কিছু বেশি আমল দরকার নাই। না, এটা না। আল্লাহ তাআলা বলছে, আহসানু আমালা, তোমার ভালো আমল দরকার, তবে আমল যদিও অল্প হয় কোনো সমস্যা। কথা কয় না। লক্ষ টাকার মালিক, এই টাকার ভিতরে 10 লাখ টাকার ভিতরে 9 লাখ আছে সুদের টাকা। তা আল্লাহ তাআলা কি বলছে যে তুমি সুদের উপর টাকা লাগাইয়া শুধু বাড়াইতে থাকো, শুধু বাড়াইতে থাকো? আল্লাহ কি এই কথা বলেছেন? না, বলছে তুমি ব্যবসা করে করে হালাল পথে ইনকাম করে করে টাকা বাড়াও, কোনো আপত্তি নাই। আর সুদের উপর যদি টাকা লাগাইয়া বাড়াও তাহলে কি আছে? আপত্তি। কথা কয় না। আপনার যে টাকাগুলা ছিল আগে, এগুলা হারাম হবে না হালাল হবে? যদি আপনি ফানির লগে যদি গরুর সনা যদি দিয়ে দেন, ফানি সবগুলাকে হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এই জন্য আল্লাহ তাআলা কয়, হায়াত আর মৌতের ভিতরে আমি আল্লাহ যে সময়টুকু দিয়েছি, এই সময়টুকুর দাম অনেক বেশি। এই সময়ের ভিতরে তুমি কি করো? সময়ের ভিতরে তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসান মানব জাতিকে, মানুষকে আমার ইবাদতের জন্য বানাইছি, আর কোনো কাজের জন্য নয়। ঠিক না বেঠিক? তাহলে আমার কথা ছিল কোথায়? আমার কথা ছিল তওবা। কি আমার কথা ছিল? তওবা। বান্দা তওবা করতে হবে। কি করতে হবে? কথা কয় না। তওবা করার দরকার আছে না নাই? তাহলে তওবাটা কেমন করতে হবে? তওবাটা হলো তাওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। বলে কেমন মাফ? বলে মাফটা হলো মনে হয় সে আজকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরে অংশে বলেন, তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তওবা করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আরো পরে অংশে বলেন, যারা নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা কয়, তাদের সামনে আর ডান দিকে আমি আল্লাহ তাআলা নূর আলোকে ধাবিত করব।
তারা আল্লাহ তাআলার কাছে আবদার করবে, দয়ার মালিক আমাদেরকে আলো দিয়ে দেন, আলো দাবিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ হলাম সর্বক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, তওবা করলেই জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা এই সমস্ত তওবাকারীকে আমি আল্লাহ জান্নাত দান করব। শুধু তাই নয়, জান্নাতের যত সমস্ত নাজ নেয়ামত আছে, আল্লাহ তাআলা কয় দুধের নহর, শরাবের নহর, যা যা আছে নহর আছে, আল্লাহ তাআলা সব কিছু তওবাকারীকে দান করব। সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ মাফ করবে। ঘটনা বলবো, মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের জামানায়, ওই জামানার নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম। মূসা আলাইহিস সালাতু আসসালামের জামানায় হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? কথা কন। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে বন্ধ হয় কি হয় না? জ্যৈষ্ঠ মাস হলে বৃষ্টির সময় ব্যাং ডাকতে 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 তার জীবন শেষ করে দেয়, মাগার বৃষ্টি আসমান থেকে হয় না। ঠিক কিনা? আছে না নাই? এটা কেন হয়? বলে এটা হয় যখন দুনিয়ার জমিনে গুনাহ বেড়ে যায়, গুনাহ করতে করতে মানুষ পাট পরিমাণ গুনাহ করে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব পড়তে থাকে দুনিয়ার জমিনে। ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সমস্ত উম্মতরা মূসাকে ডাক দিয়া কয়, মূসা তোমার আল্লাহ তাআলার কাছে বলো আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে ডাকলেন, ও আমার উম্মতরা শুনিয়া নাও, আগামীকাল সবাই মাঠে ময়দানে চলে আসবা, বৃষ্টির জন্য নামাজ পড়া হবে। বৃষ্টির নামাজ পড়ার জন্য আগামীকাল সবাই মাঠে ময়দানে আসবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলান শুনে সমস্ত উম্মত জমিনে ছড়িয়ে পড়লেন নামাজ পড়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে, মাগার বৃষ্টি হয় না। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, দয়ার মালিক বৃষ্টি কেন দেন না? আপনি কি আমার উম্মতের উপর নারাজ হয়ে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার কাকুতি আর মিনতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মূসা 24 ঘন্টা যদি নামাজে পড়ে থাকো, আমি আল্লাহ এই তোমার উম্মতের জন্য বৃষ্টি দিব না। বলে কেন বৃষ্টি দিবেন না? বলে বৃষ্টি না দেওয়ার একমাত্র কারণ হলো এই জমিনের ভিতরে এমন এক পাপী আছে, যে পাপীটাও নামাজ পড়ার জন্য এসেছে। এরে মূসা আমি বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত ওই পাপী ওই নামাজের মুসল্লা থেকে, ওই মানুষের থেকে, ওই মজমা থেকে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বের না হয়ে যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আমার উম্মতরা ভালো করে শোনো, এরে আমার উম্মত, কে তুমি আল্লাহর নাফরমানি করেছো? আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছেন, যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যার কারণে হাজার বার যদিও আল্লাহর দরবারে সেজদা দেয় আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন আর জানাইয়া দিলেন, যতক্ষণ পর্যন্ত ওই মজমা থেকে ওই নাফরমান বের না হবে আল্লাহ বৃষ্টি দিবে না। মূসা আলাইহিস সালাম এলান করলেন, কে আছো নাফরমান, এই মজমা থেকে বের হয়ে যাও। যদি তুমি ইচ্ছাকৃত না বের হয়ে যাও, আমি মূসা তোমাকে ওই মানুষের সামনে গাড় ধরে বের করে দিব। মূসার এলান শুনে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত শুরু করে দিলেন, দয়ার মালিক, দুনিয়ার জমিনে অনেক নাফরমানি করেছি, দুনিয়ার জমিনে নাফরমানি করে করে জীবন বেড়াইছি, দয়ার মালিক আমাকে মাফ করিয়া দেন।
দয়ার মালিকের কাছে বারবার হাত তুলে দোয়া করে। এইদিকে মূসা ডানে তাকায়, এইদিকে মূসা বামে আর সামনে পিছনের দিকে তাকায়। মূসা ডানে বামে সামনে পিছনের দিকে বারবার তাকায়। কোন নাফরমান ওই মজমা থেকে বের হয় না, কোন নাফরমান ওই ময়দান থেকে বের হয় না। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার তো নজরে আসে না, ডান দিকেও আমি তাকাইয়াছিলাম, বাম দিকেও আমি তাকাইয়াছিলাম, সামনের দিকে পিছনের দিকে আমি বারবার তাকাইয়াছিলাম, আমি তো কোন নাফরমান বের হতে দেখি নাই। আল্লাহ আপনি বৃষ্টি কেমনে দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মূসা তুমি তো জানো না আমি তো রহমান, এরে মূসা আমি রহিম, ও মূসা আমি গফফার, ও মূসা আমি সাত্তার। আমি আল্লাহর দয়া কত জানো? তোমার দয়ার চেয়েও আমি আল্লাহর দয়া বড়, মা বাবার দয়ার চেয়েও আল্লাহর দয়া বড়, সমস্ত মাখলুকাতের দয়ার চেয়েও কার দয়া বড়? কথা কন, কার দয়া বড়? আল্লাহর দয়া বড়। আল্লাহর দয়ার মতো দয়া দুনিয়ার সমস্ত দয়াকে এক করলেও আল্লাহর দয়ার মতো দয়া হবে না। আল্লাহর মতো রহমান দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা আমার কাছে হাত তুলে দোয়া করেছে আর আমি আল্লাহকে ডাক দিয়া কয়, দয়ার মালিক নাফরমান করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, জানা করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, সব কিছু খাওয়ার পর আপনার থেকে আমি আলাদা হয়ে গেলাম, আপনার বান্দা থেকে আমার নাম কেটে দিয়েছেন, আমি নাফরমান হয়ে গেছি, নাফরমানের খাতায় নাম উঠে গেছে। দয়ার মালিক আপনি ছাড়া আর কেউ মাফ করবে না। যদি আমার গুনার কথা আমার মা জানে আমাকে ঘর থেকে বের করে দিবে, যদি আমার স্ত্রী জানে আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আমার বন্ধু বান্ধব যদি জানে বন্ধু বান্ধব আমাকে বন্ধু বলে পরিচয় দিবে না, আমার বাবা যদি জানে আমার বাবাও পরিচয় দিবে না ছেলে বলে, আমার ভাই যদি জানে ভাই ভাই বলে পরিচয় দিবে না, আমার বোন যদি জানে বোন ভাই বলে পরিচয় দিবে না। একমাত্র আপনি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবেন, আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। যখন হাত তুলে দোয়া করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পর সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ। মাফ করতে পারে কি পারে না? মাফ করেন কে? আল্লাহ মাফ করেন, আল্লাহ ছাড়া আর কেউ মাফ করে না। দুনিয়ার মানুষ মাফ করে স্বার্থের জন্য, ঠিক না বেটি? টাকা দিছেন তো মাফ করে দিছে, ঠিক না বেটি? 10,000 টাকা দিতে হবে, 20,000 দিতে হবে, অন্যায় করেছে তো টাকা ছাড়া তোমার বিচার হবে না, টাকা ছাড়া তোমাকে মাফ হবে না, বেদ দেওয়া ছাড়া মাফ হবে না। আল্লাহকে বেতও নাই, টাকাও নাই, কিছুই নাই, তবে একটাই আছে, তোমার যদি চোখের পানি তুমি ছেড়ে আল্লাহর কাছে যদি কান্না করতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আর জাহান্নামকে হারাম করে দিব। সুবহানাল্লাহ। মাফ করবেন কে? জাহান্নাম হারাম করবেন কে? কিসের বিনিময়ে? চোখের পানির বিনিময়ে। কিসের বিনিময়ে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ফকির ছিল আর এক ধনী ছিল। ফকির বুঝেন টাকা তোলে, আর ধনী বুঝেন পায়ের উপর পা উঠাইয়া বিল্ডিং এর ছাদের উপর বসে থাকে, হয়তোবা তার ঘরের দরওয়াজায় বসে থাকে, টাকার পাওয়ার বেশি, ঠিক কিনা? কথা কয় আছে না নাই? এই শহরে আছে না নাই? এই সমাজে আছে টাকাওয়ালা টাকা বেশি দিন থাকে না, ঠিক কিনা? ধনী টাকা নিয়ে বসে আছে, প্রতিদিন ফকির আসে 2 টাকা করে করে দেয়। হঠাৎ করে একদিন ফকির আসা বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন, ফকির কেন আজকে আসে না? আজকেও ফকির আসে নাই, 2 টাকা রেখে দিলেন। আগামীকাল আবার আসে নাই, আবারও 2 টাকা ফকিরের জন্য রেখে দিলেন। এমনি করে 5 দিন ওই ফকির তার বাড়ির দরজায় আসে না।
চিন্তায় পড়ে গেলেন। টাকাওয়ালা আমার আর আপনার মতো টাকাওয়ালা নয়, ওই টাকাওয়ালা হলো ওইরকম টাকাওয়ালা যেই টাকাওয়ালার টাকা আছে তো গরিবের উপর সহযোগিতা করে, ওইরকম টাকাওয়ালা। আমার আর আপনার টাকা হয়েছে তো শুধু পকেট গরম। যদি আমার কাছে যদি কেউ আসে, ভাই 5টা টাকা দেন, আপনি পাশ কেটে চলে যান, আপনি ওই দিক পেরে যান। আল্লাহ তাআলা কয়, তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, শুধু তুমি খাইবা তা নয়, আমার সমস্ত যারা অসহায় গরিব আছে তাদেরকেও দিতে হবে, ঠিক কিনা? কালকে একটা হাদিস পড়লাম, আল্লাহ তাআলা কয়, পয়গম্বর জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা মানুষকে যা যা দরকার তা দিই, অতিরিক্ত দেই না। কারণ হলো অতিরিক্ত দিলে তার ভিতরে অহংকার আসে। কি আসে? অহংকার আসে। আবার এত কম দেই না যেই দেওয়ার কারণে বান্দা একেবারে চলতে অসুবিধা হয়ে যায়। তবে কিছু আমি আবার গরিবও রেখে দিই। গরিব রেখে দিই এই জন্যে, পয়সাওয়ালাদের পয়সা তো আছে, তাদের পয়সার জাকাতও আসতে হয়, আসে, ঠিক কিনা? এই জাকাতগুলা খাবে কি? তো যারা গরিব আছে তাদের হক ধনীদের কাছে আছে না নাই? আছে না নাই? দিয়ে দিতে হবে। এটা একেবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, ঠিক কিনা? 5 দিন পর্যন্ত ওই ফকির ওই বাড়িতে আসে না। না আসার কারণে টেনশনে পড়ে গেলেন। টাকাওয়ালা টেনশনে পড়ে গেলেন। টাকাওয়ালা ডাক দিয়া কয়, আজকে 5 দিন পর্যন্ত ফকির আমার বাড়ির দরজায় আসে নাই। খোঁজ লাগাও, ওই ব্যক্তির বাড়ি কোথায়? ওই ব্যক্তির বাড়িতে যাবো। কেন সে আমার বাড়িতে আসে না? নাকি মারা গেল, নাকি অসুস্থ হয়ে গেল? ধনী ব্যক্তি রওনা শুরু করে দিলেন। খোঁজ খবর নিতে নিতে দেখতেছেন 5 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন। দীর্ঘ 5 দিন পর্যন্ত ফকির ধনীর বাড়িতে আসে না। 5 দুগুণা 10 টাকা রেখে দিলেন। ওই 10 টাকা পকেটে করে রওনা শুরু করলেন। প্রতিমধ্যে যাওয়ার পর ওই গরিব বন্ধুর জন্য কিছু কেনাকাটাও করলেন। আপেল মালটা নিয়ে নিলেন। কিছু ক্রয় করার পর তার বাড়ির দিকে যখন রওনা করলেন, বাড়িতে যাওয়ার পর দেখতেছেন ওই বন্ধু অসুস্থ হয়ে পড়ে আছেন। ডাক দিয়া কয়, ও ফকির ভাই, তুমি কেন 5 দিন আমার বাড়িতে যাও না? বলে, ধনী ভাই, আমি আপনার বাড়িতে না যাওয়ার কারণ আমি 5 দিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছি। ধনী ব্যক্তি ডাক দিয়া কয়, আমি খবর নিলাম তুমি অসুস্থ হয়ে গেছো, এই জন্যে আমি তোমাকে যে 2 টাকা করে দেই, ওই 2 টাকা 5 দিনের 10 টাকা হয়ে গেছে। আমি ওই 10 টাকা নিয়ে তোমার বাড়িতে হাজির হয়ে গেলাম। ওই ফকিরের বাড়িতে হাজির হওয়ার পর ওই বান্দাকে 5 দুগুণা 10 টাকাও দিয়ে দিলেন। আপেল মালটা যা নিলেন দিয়ে দিলেন। ফকির ডাক দিয়া কয়, ও ধনী ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। বলে, কেমন আবদার? বলে, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আর কেউ নাই। যদি দুনিয়ার জমিনে থেকে থাকে, তুমি একমাত্র ধনী আছো, আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমার ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি যে মারা যাব, আমাকে কবর রাখার মতো কেউ নাই। বলেন তো দেখি, যার ছেলে মেয়ে নাই তাকে কবর রাখার মতো কোনো ব্যবস্থা আছে? আছে? আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু ছেলে মেয়ে নাই। তারপরেও তো আফসোস থেকে যায়, ঠিক কিনা? থাকে কি থাকে না? আফসোস থেকে যায়। কারণ যদি ছেলে মেয়ে থাকতো তো মা আর মাকে মা বলে, বাবাকে বাবা বলে ডাকতো। বাবা যদি মারা যাইতো, বাবাকে দাফন কাফনেরও ব্যবস্থা করতো, ঠিক কিনা? ওই ধনী ব্যক্তিকে আবদার করলেন, ভাই, আমি যদি মারা যাই, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি অন্তত হলেও আমাকে আসিয়া কবরটুকু দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি মরে গেলে খবর যদি শুনি আমি আসি দাফন করব। ধনী ব্যক্তি চলে গেলেন। কিছুদিন না যাইতে ওই গরিব ব্যক্তিটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। ধনী ব্যক্তির কানে আওয়াজ পৌঁছে গেল, ওই যে গরিব ফকির দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ধনী ব্যক্তি দৌড়াইয়া আসলো আর কাফন দাফনের ব্যবস্থা করতেছে।
কাফন দাফনের ব্যবস্থা করার পর তাকে কবরে রেখে দিল। কবরে রেখে যখন দুনিয়ার জমিনে উঠলেন, ওই ব্যক্তি ছিল একজন সরকারি চাকরিজীবী। ওই ব্যক্তির পকেটে কিছু সরকারি কাগজপত্র ছিল। এরে মুসলমান ইমানদার, কবর থেকে উঠার পর দেখতেছে তার পকেটের ভিতরে কাগজ নাই। সরাসরি ওই যে মসজিদের ইমামের কাছে যাইয়া ইমামের শরণাপন্ন হলেন। বলে, ও ইমাম সাহেব, আমাকে একটা মাসালা জানিয়ে দেন। কবরের ভিতরে রাখার পর আমার কিছু কাগজপত্র মনে হয় কবরের ভিতরে পড়ে গেল। বলে, আপনি ওই যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে চলে যান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তখন ছিলেন ওই সময়ের বাদশাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির জামানায় যখন বললেন, কবর খুঁড়ে আপনি যেই জায়গায় পড়ছে ওইখান থেকে বের করে নেন। বের করার জন্য যখন কবর খোঁড়া হলো, দেখতেছে ওই বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির জামানার কথা। ওই বান্দা যখন কবরের ভিতর হাত দিলেন, যখন হাতটা তার ওই যে বাঁশের সাথে লাগলো, সাথে সাথে ওই জায়গাটুকু ওই বান্দার ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন এই অবস্থা হয়ে গেল, চিৎকার করে কান্নাকাটি করে, কি জানি হয়ে গেল আমার হাতে, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা আর যন্ত্রণা করতেছে। সবাইকে ডাক দিয়া কয়, আমার হাত শুধু যন্ত্রণা করতেছে, এখন আমি কি করব? বলে, এই জমানার সবচাইতে বুজুর্গ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার কাছে যান, সেই আপনাকে সুন্দর একটি মেসেজ দিয়ে দিবি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দরবারের দিকে রওনা শুরু করলেন। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পর দেহলভীকে ডাক দিয়া কয়, ও মুহাদ্দিস দেহলভী, অমুক গ্রামের ওই ফকির যখন আমাকে আবদার করলো কবরে রাখার জন্য, আমি কবরে রাখলাম। কবরের ভিতরে কিছু জিনিসপত্র পড়ে গেল। আমি যখন হুজুরের অনুমতি ক্রমে কবর খনন করে হাত দিলাম, কবরের ভিতরে বাঁশের সাথে আমার হাত যখন লাগলো, হাতটার সাথে সাথে ক্ষত হয়ে গেল, হাত যন্ত্রণা করতেছে। ও শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, ও দেহলভী, আপনি জানাইয়া দেন আমি এখন কি করতে পারি? দেহলভী বলেন, না, তোমাকে কিছু বলা যাবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘর ভিতরে ঢুকার পর ওই ধনী ব্যক্তি ঘরের দরজায় দাঁড়াইয়া 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 আল্লাহর কাছে কান্নাকাটি করে, দয়ার মালিক, একমাত্র আপনি ছাড়া আমার হাত ভালো করার মতো আর কেউ নাই। যদি আপনি আমার হাত ভালো না করেন, তাহলে আর দুনিয়ার জমিনে কেউ ভালো করতে পারবে না, ঠিক কিনা? ওই ব্যক্তি কান্নাকাটি করতেছে, বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে। রে মুসলমান ইমানদার, গুনাহ করেছো তো একদিনও আল্লাহর কাছে কান্নাকাটি করো না। সুদ খাইছে তো আল্লাহর কাছে তওবা করো না। ঘুষ খাইছে তো আল্লাহ তাআলার কাছে তওবা কখনো করো না। ওই বান্দা দাঁড়াইয়া যখন কান্নাকাটি করলো, শাহ মুহাদ্দিস দেহলভী যখন ঘর থেকে আবার বের হলেন, দেখতেছে বান্দা কাখার দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে। আর দেহলভী বলে, তুমি কেন এখনো বাড়িতে যাও না? বলে, দেহলভী, আমি কিভাবে বাড়িতে যাব? যেটার সমাধানের জন্য এসেছিলাম আপনি তো কোনো সমাধান দেন না। আমার যে হাত মুচে যাইতেছে, হাত যে যন্ত্রণা করতেছে, আমি হাতের যন্ত্রণায় কান্নাকাটি করতেছি। শাহ দেহলভী ডাক দিয়া কয়, তোমার চোখে যে পানি বের হইতেছে, পানি বের হইতেছে, ওই পানির ফোঁটা তোমার হাতের মধ্যে একটু করে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। শাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি আদেশ দেওয়ার পর ওই ধনী ব্যক্তি তার হাতের মধ্যে যখন চোখের পানি লাগাইয়া দিল, সাথে সাথে ভালো হয়ে গেল।
সুবহানাল্লাহ বাজিকে ভালো হয়ে যাওয়ার পর শাহ দেলবি রহমতুল্লাহি আলাইহি বলে, এর ভাই এটা তুমি কোথাও বলবা না, এটা কিন্তু আমি শাহ মুহাদ্দিস দেলবির কোনো কারামতি নয়। এরা মুসলমান বলে, তাহলে এটা কিসের কারামত? বলে ওই বান্দার কবরে যে তুমি হাত দিয়েছো, বান্দার কবরে আযাব হয়েছিল, এই আযাবের যখন আযাব হয়েছিল, ওই আযাব ওই বান্দার বাঁশের মধ্যেও লেগেছিল, বাঁশের মধ্যেও ওই আযাব তোমার হাতের মধ্যে লেগেছে। আযাব তোমার হাতের মধ্যে লাগার কারণে হাত জ্বলতেছিল, যন্ত্রণা করতেছিল। এটা হলো জাহান্নামের আযাব। আর জাহান্নামের আযাব